হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ফাউন্ডেশন জিকে ক্লাসের 6 নম্বর পর্ব নিয়ে। আজকে সায়েন্সের উপর জিকে হবে। আজকে টপিকটি হচ্ছে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াল যত ডিজিজ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ভাইরাস সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নাও। এই প্রশ্নগুলো প্রত্যেকটি পরীক্ষার জন্য, বিশেষত ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, কেপি যারা এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এই যে পর্বটি আমি শুরু করেছি সেখানে তোমাদের সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি প্রত্যেকটি সাবজেক্টের উপরে আলাদা আলাদা ক্লাস নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকটি ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে। তাহলে শুরু করছি। আজকে প্রথম কি টপিক আছে দেখে নাও, ব্যাকটেরিয়ার উপরে। প্রথমে আমাদের জানতে হবে ব্যাকটেরিয়াটা কি। ব্যাকটেরিয়া হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ প্রাচীর বিশিষ্ট সরল এককোষী আণুবীক্ষণিক জীবদের ব্যাকটেরিয়া বলা হয়। এই হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে দেখবে ব্যাকটেরিয়ার অস্তিত্বের কথা প্রথম প্রকাশ করেন কে? সেটা হচ্ছে লিউয়েন হক। লিউয়েন হক প্রথম প্রকাশ করেন। ব্যাকটেরিয়ার কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির। তাহলে এটা জেনে রাখবে, এটা হচ্ছে এটি প্রোক্যারিওটিক কোষের মধ্যে পড়ছে ব্যাকটেরিয়া। এরা স্বভোজী বা পরভোজী দু রকমই হতে পারে। ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয়। তাহলে আরেকটা পয়েন্ট রয়েছে, ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কারণ এর দেহে কোষ প্রাচীর ও ক্লোরোফিল আছে এবং অঙ্গজ জননে সক্ষম হয়। এই যে চ্যাপ্টার গুলো আমি করাচ্ছি, এই চ্যাপ্টারের উপরে রাত 9টার সময় আমি যে টেলিগ্রাম চ্যানেলে যে কুইজ নিয়ে থাকি সেখানেও একটি করে সেট আমি এই চ্যাপ্টার ভিত্তিক ক্লাসের উপর থেকেই রাখবো। তোমরা ভিডিওটা দেখবে, না হলে রাতের যে কুইজটা আছে সেখানে তোমরা অ্যান্সার করতে পারবে না। রাত 9টার সময় এই কুইজটি হয়। প্রত্যেকটি সাবজেক্টের উপরে ক্লাস থাকে, তার সাথে সাথে এই একটি সাবজেক্ট থাকবে যেটা আমি ক্লাস এখানে করাবো, সেটার উপর বেস করেই একটি কুইজ নেওয়া হবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবে না। ব্যাকটেরিয়ার কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাইটোসিস বিভাজন ঘটে না ব্যাকটেরিয়ার কোষে। ব্যাকটেরিয়া সাধারণত সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ 75 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও বাতাসের 22,000 ফুট উষ্ণতায় মাটির 6 ফুট নিচে বেঁচে থাকতে পারে। তার মানে ব্যাকটেরিয়া কোথায়, মানে ব্যাকটেরিয়া অস্তিত্ব কোথায় দেখা যায় সেটা সম্পর্কে একটি ধারণা তোমাদের জানতে হবে। ফ্লাজেলাবিহীন ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যাট্রিকাস। ফ্লাজেলাবিহীন ব্যাকটেরিয়াকে বলা হয়। পূর্ণ পরজীবী ব্যাকটেরিয়াকে প্যারাট্রফিক বলা হয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত মিউকোপেপটাইড দ্বারা গঠিত হয়। যে ব্যাকটেরিয়া জীব কর্তৃক প্রস্তুত খাদ্যবস্তু সংগ্রহ করে তাকে বলা হয় মেটাট্রফিক। উপকারী ব্যাকটেরিয়াগুলোর নাম দেখে নাও, কোনগুলো উপকারী ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, এস্টেরিয়া কোলাই, ল্যাক্টোব্যাসিলাস ট্রাইকোডিস, ল্যাক্টোব্যাসিলাস ব্রেভিস। দেখো এই টপিকটার উপর থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন আসে, তাই খুব মনোযোগ সহকারে দেখবে। আর এর আগের ভাইরাসের যে ভিডিওটা করে দিয়েছি সেটা তোমরা অনেকেই এখনো পর্যন্ত দেখতে পাওনি, সেটা কিন্তু অবশ্যই দেখবে, কারণ ভাইরাস থেকে প্রচুর প্রশ্ন আসে। এই ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ঘটিত বিভিন্ন যত রোগ আছে বা মশা বাহিত, মাছি বাহিত বা অন্যান্য প্রাণী বাহিত যেসব রোগ আছে সেগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের থাকাটা খুবই প্রয়োজন। এর উপর থেকে প্রত্যেকটা এক্সামেই প্রশ্ন করা হয়। অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম বায়ুর নাইট্রোজেন সরাসরি শোষণ করে মাটিতে আবদ্ধ করে, এতে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়ার কি কি গুরুত্ব, সেটা অবশ্যই দেখে রাখলে। এস্টেরিয়া কোলাই, এটা মানুষের অন্ত্রে ভিটামিন বি টুয়েলভ কে সংশ্লেষ করে, তাহলে এটাও গুরুত্বপূর্ণ। পরেরটি আছে ল্যাক্টোব্যাসিলাস ট্রাইকোডিস, ল্যাক্টোব্যাসিলাস ডেলব্রুকি ও ল্যাক্টোব্যাসিলাস ব্রেভিস। এই ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই, পনির, মাখন প্রভৃতি তৈরি হয়।
তাহলে এই যে ব্যাকটেরিয়ার বর্ণনাটা আজকে দেয়া হচ্ছে, সেখানে শুধুমাত্র তোমাদের অপকারটা ভাবলে হবে না, ব্যাকটেরিয়া কিন্তু অনেক উপকারও রয়েছে। তাহলে ব্যাকটেরিয়া উপকারী মানে উপকারিতাগুলো সেগুলো জেনে রাখলে। এবার দেখো অপকারী ব্যাকটেরিয়া গুলোর নাম কি? ভিব্রিও কলেরি, ডিপ্লোকক্কাস নিউমোনি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, সালমোনেলা টাইফোসা, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এগুলো হচ্ছে অপকারী ব্যাকটেরিয়া। কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি কি? এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভিব্রিও কলেরি, কলেরা রোগ সৃষ্টি করে। নিউমোনিয়া, নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম কি? ডিপ্লোককাস কক্কাস নিউমোনি। তাহলে এটা গুরুত্বপূর্ণ। আর যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা স্টার মার্ক করে রাখো, এটা প্রত্যেকটা এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম। পরের পয়েন্ট হচ্ছে টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফুসা, এটা টাইফয়েড রোগ সৃষ্টি করে, এটা ব্যাকটেরিয়াল ডিজিজের নাম। কুষ্ঠ রোগ সৃষ্টি করে সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাসিলাস বুরসিল্লি। সবচেয়ে ছোট ব্যাকটেরিয়ার নাম ডায়ালিস্টা নিউমোসিনটেস। নিউমোসিনটেস, এটা হচ্ছে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার জিনোম গঠিত হয়েছে একটি একতন্ত্রীয় ডিএনএ দ্বারা, তার মানে এখানে শুধুমাত্র ডিএনএই থাকে। ব্যাকটেরিয়া ঘটিত আরো কি কি রোগ আছে যেগুলো প্রাণী দেহে সংগঠিত হয়, সেগুলো আলাদা করে তোমরা একটু দেখে নাও। এর আগে ব্যাকটেরিয়া রোগগুলো তোমরা দেখেছো, কিন্তু কোনগুলো প্রাণী দেহে, কোনগুলো উদ্ভিদ দেহে, বা কোনগুলো রান্না করা খাবারে সংক্রামিত হতে পারে, সেগুলো সম্বন্ধে ভালো করে জেনে রাখো। এই প্রশ্নটা ঘুরিয়েও এভাবে আসতে পারে। প্রাণীদেহে সংগঠিত হয়, এটা প্রশ্নে থাকতেই পারে, প্রাণীদেহে কোন ব্যাকটেরিয়া ডিজিজটি দেখা যায়, তখন এটা কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। টাইফয়েড, নিউমোনিয়া, কলেরা, যক্ষা, মেনিনজাইটিস, ডিপথেরিয়া, রক্ত আমাশয়, গনোরিয়া, টিটেনাস, প্লেগ, কুষ্ঠ, সিফিলিস, ডায়রিয়া, অ্যানথ্রাক্স, ফোঁড়া, জন্ডিস, আন্ত্রিক জ্বর, এগুলো সবই প্রাণীদেহে সংক্রামিত হয়। পরেরটি দেখো, ব্যাকটেরিয়া উদ্ভিদ দেহেও বিভিন্ন রোগ সৃষ্টি করে, সেগুলোর নাম কি কি? ধান ও তামাক গাছের ব্লাইট রোগ, টমেটো গাছের উইল্ট রোগ, আলু গাছের স্ক্র্যাব রোগ, এগুলো উদ্ভিদে সংঘটিত হয়। ব্যাকটেরিয়া রান্না করা খাদ্য সামগ্রীরও পচন ঘটায় ও বিষাক্ত করে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া মাটির নাইট্রেট লবণকে বিয়োজিত করে নাইট্রোজেনকে মুক্ত করে, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ হ্রাস করে। এভাবে মাটির নাইট্রোজেনের পরিমাণকে হ্রাস করে, যেটা ক্ষতিকর। ভিব্রিও কলেরি, সালমোনেলা টাইফি কটেরিয়া জল দূষিত করে রোগ ঘটায়। কলেরা রোগের ভ্যাকসিনের নাম কি? কলেরা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে কলেরা। তার আগে জেনে নাও ব্যাকটেরিয়া কত প্রকারের হতে পারে। ব্যাকটেরিয়া আকার 4 প্রকারের হতে পারে: গোলাকার, দণ্ডাকার, পেঁচানো, কমার মতো, এই বিভিন্ন রকমের দেখতে ব্যাকটেরিয়া আছে। ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি এই ব্যাকটেরিয়াটি কমার মতো দেখতে হয়। টাইফয়েড ব্যাসিলাস, টিউবারকিউলোসিস ব্যাসিলাস, এইটা দণ্ডাকার আকৃতির হয়ে থাকে। মাছি বাহিত ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি? দেখো এই ডিজিজ গুলো তো আমি বলেছি ব্যাকটেরিয়া ঘটিত। এবার ব্যাকটেরিয়া ঘটিত এবং মাছি বাহিত যদি বলা হয়, তখন এই নামগুলো হবে টাইফয়েড, রক্ত আমাশয়, যক্ষা, কলেরা, এগুলো সবই মাছি বহন করে। যক্ষা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি। এর আগে বলেছি কলেরা রোগের ভ্যাকসিন হচ্ছে কলেরা। টাইফয়েড রোগের ভ্যাকসিনের নাম কি? টাইফয়েড রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে টিএবি। বিসিজি ভ্যাকসিন আবিষ্কার করেন কে? বিসিজি ভ্যাকসিন, যেটা যক্ষা রোগের ভ্যাকসিন, এটা আবিষ্কারক হলেন অ্যালবার্ট ক্যালমেট ও ক্যামিল গুয়েরিন। দুটো নাম মনে রাখবে, ক্যালমেট ও গুয়েরিন। আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? সিগেলা। এটি অন্ত্র সংক্রমণের ফলে রক্ত আমাশয় ঘটায়। অন্ত্রে যদি সংক্রামিত হয়, এটা রক্ত আমাশয়ও ঘটায়।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে পরের আরো গুরুত্বপূর্ণ নোটস সমেত তোমাদের ভিডিও যদি পেতে হয়। আর টেলিগ্রাম চ্যানেলে রাত ৯টার সময় অবশ্যই জয়েন হয়ে যাবে এবং স্পেশাল ব্যাচ গুলো চলছে সেগুলোতে তোমরা যদি জয়েন করতে চাও WBP এবং KP র একটা ব্যাচ চলছে, ক্লার্কশিপের একটা স্পেশাল ব্যাচ চলছে, এছাড়াও মিসলেনিয়াস এরও স্পেশাল ব্যাচ চলছে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে জাস্ট চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ক্লাসের জন্য একটি ব্যাচ শুরু করা হয়েছে। যদি তোমরা কেউ জয়েন করতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে সেখানে তোমরা আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।